নমস্কার বন্ধুরা, আমি মনিকা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল জাজ যাবতে। আজ আমি নিয়ে এসেছি তেঁতোর ডাল। গরমকালে খুবই শরীরের জন্য উপকারী আর মুখের অরুচি কাটাতেও খুব সাহায্য করে এই ডাল। তেঁতোর ডাল করার জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম মুগ ডাল, আর নিয়েছি 200 গ্রাম উচ্ছে, একটা লাউ। এই লাউটা পুরোটা লাগবে না, লাউটা 4 ভাগের 1 ভাগ আমি এই ডালের মধ্যে দেব। লাউটাকে আমি ডুমো ডুমো করে একটু বড় সাইজ করে কেটে নেব, আর উচ্ছেগুলোকেও গোল গোল করে একটু মোটা করে কেটে নেব। মুগ ডাল খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তেঁতোর ডাল করার জন্য আমি কাঁচা মুগ ডাল ব্যবহার করব, এতে পেট ঠান্ডা হবে। মুগ ডাল ভেজে রান্না করলে যাদের অ্যাসিডিটির ধাত আছে অনেক সময় অ্যাসিড হয়ে যায়, কিন্তু কাঁচা মুগ ডালে সেই সম্ভাবনা থাকে না। আমি কড়ায় জল গরম করে নিয়েছি, তার মধ্যে ধুয়ে রাখা মুগ ডাল দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মুগ ডাল সেদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা করব। ডাল সেদ্ধ বসিয়েছিলাম, 10 মিনিট পর আমি ঢাকনাটি খুলে দেখে নিচ্ছি ডাল সেদ্ধ হয়েছে কিনা। ডাল সেদ্ধ হয়ে গেছে। আমি এবার এর মধ্যে মিশিয়ে দেব ডুমো ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লাউ। লাউটা ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে লাউটা নরম হওয়া পর্যন্ত রান্নাটা আবার করব। 10 মিনিট পর আমি ঢাকনাটি খুলে দেখছি লাউ সেদ্ধ হয়েছে কিনা। পুরো রান্নাটাই আমি করছি মিডিয়াম টু লো ফ্লেমে। লাউ সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মিশিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ, 1.5 চামচ লবণ, 1/2 চামচেরও একটু কম হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এই ডালটা একটু ঘন হবে, সেই জন্য আমি খুব বেশি জল দেব না। আমি এর মধ্যে 1 কাপ গরম জল মিশিয়ে দেব। এর মধ্যে ঠান্ডা জল দিলে ডালের টেস্টটা অনেকটা নষ্ট হয়ে যায়, তাই আমি 1 কাপ গরম জল দিচ্ছি। গরম জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। লাউ আর ডাল সেদ্ধ করে রাখা হয়েছে। এবার আমি কড়াই সর্ষের তেল গরম করে উচ্ছেগুলোকে ভালো করে ভেজে নেব। আমি 2 টেবিল চামচ সর্ষের তেল কড়াই দিলাম। তেল গরম হলে একটু মোটা করে কাটা, গোল গোল করে কাটা উচ্ছেগুলো ভালো করে ভেজে নেব। উচ্ছে হালকা ভাজা হয়েছে। আমি এবার এর মধ্যে মিশিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, আর দেব সামান্য একটু হলুদ। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে উচ্ছেগুলোকে ভেজে নেব। উচ্ছে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার উচ্ছেটা আমি তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি ফোড়ন ভাজবো। তেঁতোর ডালে আমি ফোড়ন দেব মেথি, মৌরি, রাঁধুনি, শুকনো লঙ্কা আর তেজপাতা। যদি কোনো কারণে বাড়িতে আলাদাভাবে মেথি মৌরি না থাকে, আপনি সেক্ষেত্রে 5 ফোড়নও দিতে পারেন। প্রথমে দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা হালকা ভাজা হলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মেথি, মৌরি, রাঁধুনি আর তেজপাতা। ফোড়ন হালকা ভাজা হলে এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে ফোড়নটা যেন বেশি পুড়ে না যায়। আদা দিয়ে হালকা নাড়াচাড়া করে আমি এর মধ্যে মিশিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা লাউ আর ডাল। ভাজা ফোড়নের মধ্যে ডাল দেওয়ার পর ডাল যখন ফুটে উঠবে, তারপর আমি মিশিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা উচ্ছে, দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। 5 মিনিট ধরে ডালটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি।
এবার আমি ওর মধ্যে মিশিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চেরা, আর দিচ্ছি হাফ চামচ আদা বাটা। এই শেষের আদা বাটাটা দিলে আদার গন্ধটা খুব ভালো থেকে যায় আর ডালে একটা অন্যরকম স্বাদ আসে। আমি এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি আর এর মধ্যে মিশিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এটা অপশনাল, যদি আপনি চান দিতে পারেন, নাও দিতে পারেন, তবে নিরামিষ রান্নায় একটু ঘি পড়লে স্বাদে গন্ধে অতুলনীয় হয়ে ওঠে, তাই আমি ঘিটা দিলাম। আমাদের আজকের রেসিপি তেঁতুর ডাল তৈরি হয়ে গেছে। বাড়িতে অবশ্যই এইভাবে একবার এই তেঁতুর ডাল বানাবেন, খুব ভালো লাগবে আর গরমকালে শরীরের জন্য খুব উপকারী। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।